আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি লাইট হাউস থেকে একটু দূরের একটা দ্বীপের মধ্যে ইফতার বানিয়ে একটা ক্যাম্প তৈরি করে সেখানে আমরা আজকে রাতটা থাকবো। আমরা করছি তার কারণ টিমের পক্ষ থেকে আমার সাথে আরেকজনকে পাঠানো হয়েছে এখানে রোজার মাসটা আমার সাথে থাকার জন্য। তাই ভাবলাম তাকে নিয়ে প্রথমবারের মতো ইফতারটা একটা দ্বীপের মধ্যেই করি, লাইট হাউস থেকে একটু দূরে একটু আনন্দময় মুহূর্ত তৈরি করি। আমরা ইফতারের আগ মুহূর্তে এসে পৌঁছেছি, এসেই টুকটাক করে তাড়াহুড়ো করে ক্যাম্পটা রেডি করে এখানে আমাদের কিছু ইফতারের আয়োজন করে নিলাম। এখানে ফিশ গ্রিল করে নিচ্ছি, তারপরে নুডলস হালকা করে নিলাম। লাইট হাউসে জবটা হওয়ার পরে এই প্রথমবার লাইট হাউস থেকে দূরে কোথাও আসলাম। আসলে খুবই নির্জন আশেপাশে, তাই ভয়ে একা একা কোথাও যাইনি। তো যেহেতু সাথে একজন আছে একটু সাহস করে ফেললাম। আমাদের ইফতার কিন্তু রেডি। আমরা আজানের জন্য অপেক্ষা করছিলাম আর দোয়া করছিলাম, কিছু কথা বলছিলাম। নির্জন একটা দ্বীপ, সমুদ্রের পাড়ে পানি ঢেউয়ের শব্দ, পাশে এরকম ইফতারের আয়োজন করে বসেছিলাম। অনেক বেশি ভালো লাগছিল। আমরা গল্প করতে করতে বেশ রাতই হয়ে গিয়েছিল। তো আমরা এখন শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা আমাদের বিছানাটা করে নিচ্ছিলাম। আর সবকিছুই কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আসলে খুব বড় একটা ইচ্ছা আমার পূরণ হয়েছে বলতে পারেন। তো রাতে হঠাৎ করে আশেপাশের অনেক রকম সাউন্ড আসছিল, লাইক যেহেতু নির্জন একটা দ্বীপ অনেক রকম কিছু ঘটছিল আমাদের সাথে। আমরা দুজনেই তো ভীষণ রকমের ভয় পাচ্ছিলাম। তাই পরের দিন সকালে একদম সকালবেলা আর একটুও দেরি করিনি, আমরা আমাদের প্যাকেটিং করে একেবারে চলে এসেছিলাম। আল্লাহ মনে হয় একটুর জন্য আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তাই এরকম জায়গায় যারাই ক্যাম্পিং করতে যান না কেন খুবই সাবধান, একা একা কখনোই সাহস করবেন না যাওয়ার। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন।